হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। তো আজকে আমরা আলোচনা করব অ্যানাটমির একটা পার্ট, ঠিক আছে। এর আগে স্ক্যাপুলার ক্ল্যাভিকেল বোনের ভিডিও আমি চ্যানেলে দিয়েছিলাম। এবার হচ্ছে আমরা নেক্সট যে বোন আছে আমাদের আপার লিম্বে, হিউমেরাস বোন, সেটার সম্বন্ধে আজকে আমরা ডিসকাশন করব। ওকে, তো ফার্স্ট হচ্ছে হিউমেরাস বোন। তার ইন্ট্রোডাকশনে কি বলা হচ্ছে? দ্য হিউমেরাস ইজ দ্য বোন অফ দ্য আর্ম। আর্মের একটা বোন হিউমেরাস। ইট ইজ দ্য লংগেস্ট বোন অফ দ্য আপার লিম্ব। আপার লিম্বের সব থেকে লম্বা বোন। ইট হ্যাজ অ্যান আপার এন্ড, এ লোয়ার এন্ড অ্যান্ড এ স্যাপ্ট। ঠিক আছে, এর তিনটা পার্টে বিভক্ত। আপার এন্ড আছে, লোয়ার এন্ড আছে এবং একটা স্যাপ্ট আছে। ওকে, এবার আসি লোকেশানে, কোথায় অবস্থিত করে, মানে শরীরের কোথায়, আপার লিম্বে কোথায় অবস্থান করে। দ্য হিউমেরাস ইজ লোকেটেড বিটুইন দ্য শোল্ডার জয়েন্ট অ্যান্ড এলবো জয়েন্ট। মানে শোল্ডার জয়েন্ট মানে কাঁধের যে জয়েন্ট আমরা যেটা বলে থাকি বাংলায়, সেটা শোল্ডার জয়েন্ট অ্যান্ড এলবো জয়েন্ট, রানিং ফ্রম দ্য শোল্ডার টু এলবো, মানে শোল্ডার থেকে শুরু হয়, এলবোতে শেষ হয়। এবার আসি ফাংশনের মধ্যে কী কী ফাংশন, কী কী কাজ করে হিউমেরাস বোন, মানে কোথায় কোথায় সাহায্য করে। এক নম্বর হচ্ছে প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট টু দ্য শোল্ডার অ্যান্ড আর্ম। স্ট্রাকচারাল মানে গঠনগত যে সাপোর্ট দিতে হয় ওটা শোল্ডার এবং আর্মকে দেয়। হেল্পিং দ্য আর্ম টু মুভ, ফ্লেক্স অ্যান্ড রোটেট। আর্মকে মুভ করতে, ফ্লেক্স করতে এবং রোটেট করতে সাহায্য করে। স্টেবিলাইজিং দ্য রেস্ট অফ দ্য আর্ম। স্টেবিলাইজড করতে সাহায্য করে আর্মকে, ইনক্লুডিং দ্য এলবো অ্যান্ড হ্যান্ড। তার সাথে সাথে কনুই এবং হ্যান্ডকে। হোল্ডিং 13 মাসলস ইন প্লেস। 13টা মাসলকে একটা জায়গায় হোল্ড করতেও সাহায্য করে। ওকে, হিউমেরাস বোনের এটা ফাংশন গেল। এবার আসি শেপ কি বলছে? শেপ হচ্ছে শেপড লাইক এ রাউন্ডেড বল অ্যাট দ্য শোল্ডার অ্যান্ড এ লং শ্যাফট ইন দ্য মিডিল অ্যান্ড এ এন্ড অ্যাট দ্য এলবো জয়েন্ট, ফ্ল্যাটার এলবো জয়েন্ট। ঠিক আছে, মানে কি শেপড লাইক এ রাউন্ডেড বল, বলের মতন রাউন্ড হয় শেপড, মানে হচ্ছে তোমার আপার এন্ডটা, যেটা শোল্ডার এন্ড যেটা আমরা আপার এন্ড বলছি, ওটা হচ্ছে শেপড হচ্ছে ওর বলের মতন উপরিভাগটা। এ লং শ্যাফট ইন দ্য মিডিল, মধ্যবর্তী যে অংশটা লং শেপড, ঠিক আছে, ওটা লম্বা। অ্যান্ড এ ফ্ল্যাটার এন্ড অ্যাট দ্য এলবো জয়েন্ট। ফ্ল্যাট মানে এলবো জয়েন্টটা ফ্ল্যাট। আমি তোমাদের ছবিটা দেখছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে এই যে বল, রাউন্ডেড বলের মতন বলছিল আপার এন্ড। মিডিল যে এটা মিডিল পোর্শন, কোনটা? এইটা হচ্ছে মিডিল পোর্শন, এটা শ্যাফট, আর এটা হচ্ছে লোয়ার পোর্শন। বুঝতে পারছো? এই যে লোয়ার পোর্শন। ওকে, এবার আসি এর নাম্বার কটা আছে, সাইজ বলা হয়নি। সাইজটা হচ্ছে মেল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30 সেন্টিমিটার টু 31 সেন্টিমিটার, মানে ছেলেদের ক্ষেত্রে, মানে মেলদের ক্ষেত্রে হচ্ছে 30 থেকে 31 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, এবং ফিমেলদের ক্ষেত্রে 27 থেকে 28 সেন্টিমিটার। এবার নাম্বার হচ্ছে 2 মানে দুটো, মানে শরীরের দুপাশে দুটো আর কি, একটা করে। এবার আসি হিউমেরাস বোনে পার্টসে। আমি আগেই বলেছিলাম যে এটা হিউমেরাস বোনটা তিনটা পার্টে বিভক্ত। মেন তিনটা পার্ট, আপার এন্ড, স্যাপ এবং লোয়ার এন্ড। এবার হচ্ছে আপার এন্ডে কী কী সাব পার্ট আছে, মানে কী কী আপার এন্ড কী কী ছোটো ছোটো পার্ট নিয়ে গঠিত, সেটা এবার আমরা ডিসকাশন করব। ঠিক আছে, পার্টসের মধ্যে ফার্স্টকে আপার এন্ড কোন কোন পার্টস নিয়ে গঠিত ওটা আমরা দেখাবো এবং পড়াবো। ওকে, এবারে তোমরা দেখতে পাচ্ছ এতে হেড অফ দ্য হিউমেরাস আছে, গ্রেটার টিউবারকাল, লেজার টিউবারকাল, অ্যানাটমিক্যাল নেক, সার্জিক্যাল নেক, টিউবারকুলার সালকাস আছে, এপিফাইজিয়াল লাইন যেটা মরফোলজিক্যাল নেক বলা হচ্ছে, তারপর ল্যাটারাল লিপ অ্যান্ড মিডিয়াল লিপ। এই কটা আপার এন্ডে পার্ট। ঠিক আছে, আপার এন্ড এই কটা পার্ট নিয়ে গঠিত। এবার আমি তোমাদেরকে ছবিতে দেখানোর চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে হিউমেরাস বোন, দেখতেই পাচ্ছ। এটা হিউমেরাস বোনের রাইট হিউমেরাস বোনের এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, আর এটা হচ্ছে ব্যাক পোর্শন। ওকে, এটা হচ্ছে ব্যাক পোর্শন, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন। এবার তোমরা ফার্স্ট যেটা আমি বলেছিলাম হেড অফ দ্য হিউমেরাস বোন, তোমরা দেখতেই পাচ্ছ যে এই দেখো, এটা হচ্ছে এই যে হেড, এই পোর্শনটা, এটা হচ্ছে হেড অফ দ্য, এই পার্টটা হচ্ছে আপার এন্ডের যেটা ফার্স্ট পার্ট, যেটা হেড, এটা হচ্ছে হেড অফ দ্য হিউমেরাস। নেক্সট আছে গ্রেটার টিউবারকেল, এই দেখছো এই পোর্শনটা হচ্ছে, এই যে দেখছো এই যে গ্রেটার টিউবারকেল, এই পোর্শনটা। তারপর আসি লেজার টিউবারকেল, এটা এই যে দেখছো লেজার টিউবারকেল, একটু কাছে নিয়ে, এটা লেজার টিউবারকেল। তারপর হচ্ছে অ্যানাটমিক্যাল নেক,
অ্যানাটমিক্যাল নেকটা এটা রাইট হিউমেরাস বোনের পিছন দিক দিয়ে ভালো বোঝা যাবে। এই যে দেখো ব্যাক পোর্শনটায়, ব্যাক যে পার্ট, ব্যাক পোর্শনটা আছে হিউমেরাস বোনের ওটাই। এই দেখতে পাচ্ছ অ্যানাটমিক্যাল নেক, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক। তারপর আছে সার্জিক্যাল নেক। সার্জিক্যাল নেক এই পোর্শনটা, এটা সার্জিক্যাল নেক। এবার আসি ইন্টারটিউবারকুলার সার্কাস। এই যে দেখতে পাচ্ছ ইন্টারটিউবারকুলার সার্কাস, মানে বেসিক্যালি গ্রেটার টিউবারকেল আর লেজার টিউবারকেলের মাঝে আছে ইন্টারটিউবারকুলার সার্কাস, এটা অবস্থিত। তারপর হচ্ছে এপিফাইজিয়াল লাইন, যেটা মরফোলজিক্যাল নেক বলা হচ্ছে। তোমরা যদি একটু এই যে দেখতে পাচ্ছ, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা এপিফাইজিয়াল লাইন বা মরফোলজিক্যাল নেক বলা হচ্ছে। এবার হচ্ছে ল্যাটারাল লিপ আর মিডল লিপ। ল্যাটারাল লিপ মানে যেখানে হচ্ছে গ্রেটার টিউবারকেল শেষ হচ্ছে ওটাকে ল্যাটারাল লিপ বলা হচ্ছে, আর যেটা লেজার টিউবারকেল শেষ হচ্ছে এই যে পোর্শনটা, এটা হচ্ছে মিডিয়াল লিপ। ওকে, এটা বুঝতে পারলে যে আপার এন্ড, এই টোটাল পোর্শনটা হচ্ছে আপার এন্ড। এই আপার এন্ডের এতগুলা পার্ট নিয়ে আপার এন্ড গঠিত। ওকে, এবার আসি তোমাদের শ্যাফটে। শ্যাফট যেটা দেখাচ্ছি, শ্যাফটের 3টা পার্ট আছে, ডেল্টয়েড টিউবারসিটি, গ্রুপ ফর ডেল্টয়েড নার্ভ অ্যান্ড নিউট্রিয়েন্ট ফোরামেন। ওকে, এটাও আমি ছবিতে দেখানোর চেষ্টা করব। শ্যাফট পোর্শন কোনটা বলেছিলাম, এটা শ্যাফট পোর্শন, এটা শ্যাফট পোর্শন। কী কী 3টা পার্ট ছিল, এই যে ডেল্টয়েড টিউবারসিটি দেখতে পাচ্ছ, এখানে ডেল্টা টিউবারসিটি মানে এখানে ডেল্টা মাসেলের অ্যাটাচমেন্টস আছে, ডেল্টা টিউবারসিটি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে গ্রুপ অফ যেটা এই যে দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও দেখাচ্ছি, এই যে গ্রুপ অফ, এই যে ডেল্টয়েড টিউবারসিটি, এই যে দেখতে পাচ্ছ গ্রুপ অফ রেডিয়াল নার্ভ, মানে এই পাশ দিয়ে রেডিয়াল নার্ভটা মানে এই হিউমেরাস বোনকে ঘেঁষে গেছে, এই যে এইটা হচ্ছে গ্রুপ অফ রেডিয়াল নার্ভ। আর হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন, ওই পোর্শনটাকে বলা হচ্ছে। এটা হচ্ছে শ্যাফটের 3টা পোর্শন। এবার আসি ল্যাটারাল এন্ডে। ল্যাটারাল এন্ডে কটা পার্ট আছে, ল্যাটারাল সুপ্রাকন্ডাইল রিজ, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, রেডিয়াল ফসা, করোনয়েড ফসা, ল্যাটারাল এপিকন্ডাইল, মিডিয়াল এপিকন্ডাইল, ক্যাপিচুলাম, ট্রক্লিয়ার, অলিক্রেনন ফোসা। ওকে, এবার হচ্ছে শ্যাফট হয়ে গেল। এবার আসি, এটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে রাইট, মানে হিউমেরাস বোনের হচ্ছে এটা রাইট হিউমেরাস বোন, হিউমেরাস বোনের হচ্ছে লোয়ার এন্ড। ওকে, ফার্স্ট যেটা বললাম আমি ল্যাটারাল এপিকন্ডাইলার রিজ, এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ল্যাটারাল এপিকন্ডাইলার রিজ, এই পোর্শনটা। ওকে, এবার আসি মিডিয়াল এপিকন্ডাইলার রিজ, তাহলে তার অপোজিট সাইডে হবে মিডিয়াল এপিকন্ডাইলার রিজ, এই যে এইটা দেখতে পাচ্ছ, এই যে মিডিয়াল এপিকন্ডাইলার রিজ, এই পোর্শনটা। তারপর হচ্ছে রেডিয়াল ফসা। রেডিয়াল ফসা এই যে এই পোর্শনটা হচ্ছে রেডিয়াল ফসা। রেডিয়াল ফসা মানে কি, এখানে রেডিয়াস আর আনলা হিউমেরাস বোনের শেষে, তারপরে শুরু কি হবে হিউমেরাস বোনের পরে রেডিয়াস, তাহলে রেডিয়াস, এটা রেডিয়াল ফসা। এটা হচ্ছে করোনয়েড ফসা, এই পোর্শনটা হচ্ছে করোনয়েড ফসা। তারপর হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল, এটা ল্যাটারাল এপিকন্ডাইল, এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, দুপাশে দেখতেই পাচ্ছ লেখাতে। তারপর হচ্ছে ক্যাপিচুলাম, এটা হচ্ছে ক্যাপিচুলামের পার্ট। আর ট্রক্লিয়া, এটা হচ্ছে ট্রক্লিয়ার পার্ট, এই যে ট্রক্লিয়া ইটস মিডিয়াল এজ, ট্রক্লিয়া এই যে এই পোর্শনটা হচ্ছে ট্রক্লিয়া। আর অলসিফেরাম ফোসা যেটা বলা হচ্ছে, এই যে পোর্শনটা এটা হচ্ছে ব্যাক পোর্শনে, এই যে এই পোর্শনটা হচ্ছে অলসিফেরাম ফোসা। বুঝতে পারলে, এটা হচ্ছে তোমার কি হলো, পার্ট হলো 3টা পার্ট হলো, লোয়ার এন্ড, শ্যাফট এবং আপার এন্ড, 3টা পার্ট বুঝতে পারলে। পার্টস হয়ে গেল। এবার আসি হিউমেরাস বোনের সাইড ডিটারমিনেশনে। ওকে, তো ফার্স্ট কি লেখা আছে, দ্য আপার এন্ড ইজ রাউন্ডেড টু ফর্ম দ্য হেড, দ্য লোয়ার এন্ড ইজ এক্সপ্যান্ডেড ফ্রম সাইড টু সাইড অ্যান্ড ফ্ল্যাটেন্ড ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস। ওকে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে দ্য হেড ইজ ডাইরেক্টেড মিডিয়ালি আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। তো এটার মিনিং কি আমি তোমাদের বলতে চাই ছবি দেখিয়ে। ওকে, দ্য আপার এন্ড ইজ রাউন্ডেড টু ফর্ম দ্য হেড, এটা আপার এন্ড, এই টোটালটা আপার এন্ড, এটা রাউন্ডেড হয়ে, এই যে রাউন্ডেড হয়ে হেডটা তৈরি করেছে, এই দেখতে পাচ্ছ এটা হেড তৈরি করেছে। তারপর হচ্ছে দ্য লোয়ার এন্ড ইজ এক্সপেন্ডেড ফ্রম সাইড টু সাইড অ্যান্ড ফ্ল্যাটেন্ড ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস। এবার লোয়ার এন্ডে আসি, লোয়ার এন্ড দেখতে পাচ্ছ, লোয়ার এন্ড কি হচ্ছে না এক্সপেন্ডেড, এই যে লোয়ার এন্ড দুপাশে সাইড টু সাইড, এই যে দু সাইডে এক্সপ্যান্ড হয়েছে, মানে বড় হয়েছে একটু আকারটা, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড ফ্ল্যাটেন্ড ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস, এবং পিছনের পোর্শন যদি আমি তার ব্যাকওয়ার্ডস দেখি, এটা ফ্ল্যাট হয়ে গেছে। ওকে, লোয়ার এন্ডের। আর সেকেন্ড কি ছিল, দ্য হেড ইজ ডাইরেক্টেড মিডিয়ালি আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস।
তো দ্য হেড দেখতে পাচ্ছ, এটা হেডটা এটা যদি এটা রাইট হিউমেরাস বোনের ফ্রন্ট, ঠিক আছে, সোজাসুজিভাবে আছে। এবার এটা যদি আমরা লক্ষ্য করি ঠিক দেখতে পাবে হেডটা কি আছে না মিডিয়ালি আছে, মিডিয়ালি মানে এটা ভিতরের দিকে একটু আছে, তারপর হচ্ছে আপওয়ার্ডস মানে উপরের সাইডের দিকে একটু আছে, এটা উপরের দিকে একটু আছে, অ্যান্ড ব্যাকওয়ার্ডস একটু পিছনের সাইডের দিকে আছে। এটার মিনিং হচ্ছে এটাই। ওকে, সাইড ডিটারমিনেশনের 3 নম্বর পয়েন্টে কি লেখা আছে, দ্য লেজার টিউবারকেল প্রজেক্টস ফ্রম দ্য front of the apparent and is limited laterally by the intertubercular sulcus or bicipital group। এটার মিনিংটা কি আমি তোমাদের ছবি দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখছো এখানে দেখো এই যে লেজার টিউবারকেল আছে, এটা লেজার টিউবারকেল, তাহলে লেজার টিউবারকেল প্রজেক্টস মানে শুরু হয়েছে এটা ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য আপারেন্ট, এটা যদি আপারেন্ট হয় ওর ফ্রন্ট এই পোর্শনটা ফ্রন্ট, তাহলে এই ফ্রন্ট থেকে শুরু হয়েছে প্রজেক্টস মানে লেজার টিউবারকেলের স্টার্টিং হচ্ছে এই ফ্রন্ট অফ দ্য আপারেন্ট এই পোর্শন থেকে শুরু, অ্যান্ড ইজ লিমিটেড এবং শেষ হচ্ছে আস্তে আস্তে ল্যাটারাল দিক ঘেঁষে, দেখো ল্যাটারালি যেখানে ইন্টারটিউবারকুলার সালকাস শুরু হয়েছে ওখানে লেজার টিউবারকেলের শেষ হচ্ছে। এবার আসি হিউমেরাস বোনে কটা বর্ডার দেখা যায় সেটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর ফার্স্ট বর্ডার হচ্ছে দ্য ল্যাটারাল বর্ডার, ঠিক আছে, ইজ প্রমিনেন্ট অনলি অ্যাট দ্য লোয়ার এন্ড হোয়ার ইট ফর্মস দ্য ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ। ওকে, তো দেখাবো ল্যাটারাল বর্ডার। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে দেখো এই যে ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে ব্যাক সাইড অফ দ্য রাইট হিউমেরাস, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তাহলে এপাশে এইটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এই পোর্শনটা এইটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এই যে এই পোর্শনটা এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডার কি বলছে না, ইট ফর্মস দ্য ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ। এই যে দেখো এখানে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ তৈরি করেছে এই যে পোর্শনটা, ঠিক আছে। এবার আসি সেকেন্ড যেটা হচ্ছে বর্ডার অ্যান্টেরিয়র বর্ডার, দ্য আপার 1/3 অফ দ্য অ্যান্টেরিয়র বর্ডার ফর্মস দ্য ল্যাটারাল লিপ অফ দ্য টিউবারকুলার সালকাস। ওকে, দ্য আপার 1/3, এই যে আপার 1/3 এইটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখা আছে এই যে এটা মাঝখান বরাবর যে দাগটা আছে যেটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, ঠিক আছে। এটা যদি আমি আপার পার্ট ধরি এতটা পর্যন্ত, এই যে এতটা পর্যন্ত, তাহলে এটার 1/3 মানে এই যে পজিশনটা, ঠিক আছে, এই যে এইটা এই যে এখান থেকে এতটা যদি বলি তাহলে এটা হচ্ছে এই 1/3 পোর্শন হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডারে। এটা কি তৈরি করছে না, ল্যাটারাল লিপ, এই যে দেখতে পাচ্ছ এই যে ল্যাটারাল লিপ, ইন্টারটিউবারকুলার সালকাসের ল্যাটারাল লিপ তৈরি করছে। ওকে, এবার আসি থার্ড যেটা বর্ডার দেখানো হচ্ছে মিডিয়াল বর্ডার, দ্য আপার পার্ট অফ দ্য মিডিয়াল বর্ডার ফর্মস দ্য মিডিয়াল লিপ অফ দ্য ইন্টারটিউবারকুলার সালকাস। সেম টু সেম অ্যান্টেরিয়র বর্ডারের মতো এই যে এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এইটা পুরাটা এর কি করছে না, এটা তৈরি করছে মিডিয়াল লিপ, এই যে মিডিয়াল লিপ, ঠিক আছে, ইন্টারটিউবারকুলার সালকাস ওর মিডিয়াল লিপ, এইটা এই যে মিডিয়াল লিপ তৈরি করছে, কি করছে না মিডিয়াল বর্ডার তৈরি করছে। ওকে, এবার আসি হিউমেরাস বোনে কটা সারফেস দেখা যায়, 3টা কাছাকাছি সারফেস দেখা যায়, অ্যান্টেরো ল্যাটারাল সারফেস, অ্যান্টেরো মিডিয়াল সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। ওকে, ফার্স্ট যা দ্য অ্যান্টেরো ল্যাটারাল সারফেস লাইস বিটুইন দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল বর্ডার, স্বাভাবিক। তাহলে কোথায় দেখা যায়, এই যে দেখো এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা পুরাটা এই যে মাঝখানটা বরাবর দাগটা যেটা আছে অ্যান্টেরিয়র বর্ডার, আর এই যে প্রমিনেন্ট যেটা হচ্ছে এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার পুরোটা। তাহলে এই যে পোর্শনটা এটাকে কি বলবো আমরা, অ্যান্টেরো ল্যাটারাল সারফেস। ওকে, সেকেন্ড যেটা হচ্ছে তোমার দেখাচ্ছি, দ্য অ্যান্টেরো মিডিয়াল সারফেস লাইস বিটুইন দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড মিডিয়াল বর্ডার, স্বাভাবিক। অ্যান্টেরিয়র বর্ডার এবং মিডিয়াল বর্ডার মধ্যে যে সারফেসটা হবে সেটা হচ্ছে কি হচ্ছে, ওটাই হচ্ছে তোমার অ্যান্টেরোমিডিয়াল, এই পোর্শনটা হচ্ছে এটা অ্যান্টেরিয়র বর্ডার, এটা মিডিয়াল বর্ডার, তাহলে এই পোর্শনটা হচ্ছে অ্যান্টেরোমিডিয়াল সারফেস। এবার হচ্ছে 3 নম্বর কি, পোস্টেরিয়র সারফেস, দ্য পোস্টেরিয়র সারফেস লাইস বিটুইন দ্য মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল বর্ডার্স। ওকে, তো ছবিতে চলে যাবো, এটা হচ্ছে ব্যাক পোর্শন রাইট হিউমেরাস বোনের পোস্টেরিয়র সাইডটা দেখানো হচ্ছে, তাহলে মিডিয়াল বর্ডার এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, ঠিক আছে। তাহলে দুটো বর্ডারের মাঝখানের যে সারফেসটা এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। ওকে, বুঝতে পারছো। এবার আসি জয়েন্টস মানে কি, মানে হচ্ছে হিউমেরাস বোন কটা জয়েন্ট ক্রিয়েট করে আর কি। তো ফার্স্ট যেখান থেকে শুরু হয়েছে অরিজিনেট হয়েছে সেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এলবে জয়েন্টে, তাহলে দুটো জয়েন্টের সঙ্গে
কমিউনিকেট করে। ওকে, এবার আসি হিউমেরাস বোনে অ্যাটাচমেন্টসে। ওকে, অ্যাটাচমেন্টস বলতে এখানে বেসিক্যালি মাসেল আর লিগামেন্ট অ্যাটাচড হয়ে থাকে আর কি হিউমেরাস বোনের সঙ্গে। এবার আমি তোমাদের বলি অ্যাটাচমেন্টসের আবার দুটো দিক আছে, আগের বোনগুলো যখন পড়িয়েছিলাম সেম কথা বলেছিলাম আর কি, এক অরিজিন আর দুই হচ্ছে ইনসারশন। ওকে, অরিজিন মানে কি, মানে এই বোন থেকে হিউমেরাস বোন থেকে কী কী মাসেলের অরিজিন হয়েছে আর কি, মানে স্টার্ট হয়েছে। আর ইনসারশন মানে এখানে কোন কোন মাসেল ইনসার্ট হয়েছে, অন্য জায়গা থেকে অরিজিনেট হয়ে এই মাসেলে এই বোনে ইনসার্ট হয়েছে। ওকে, তাহলে অরিজিন আর ইনসারশনের ডিফারেন্সটা বুঝতে পারলে, অরিজিন মানে স্টার্টিং হয়েছে, এই কোন কোন মাসেল এখান থেকে স্টার্টিং হয়েছে, আর হচ্ছে ইনসারশন হচ্ছে কোন কোন মাসেল এখানে শেষ হয়েছে, এন্ড হয়েছে। এবার দেখি ফার্স্ট কোন মাসেল হিউমেরাস বোন থেকে অরিজিনেট হয়েছে। ওকে, তো ফার্স্ট মাসেলস আমরা দেখতে পাচ্ছি ব্রাকিয়ালিস। ওকে, ব্রাকিয়ালিস অ্যারাইজেস ফ্রম দ্য লোয়ার হাফস অফ দ্য অ্যান্টেরোমিডিয়াল অ্যান্ড অ্যান্টেরোল্যাটারাল সারফেস অফ দ্য শ্যাফট। এটার মিনিং কি আমি তোমাদের ছবি দেখা বোঝানোর চেষ্টা করবো যে কোথা থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে হিউমেরাস বোন, এটা ফ্রন্ট পার্ট রাইট হিউমেরাস বোনের। ওকে, এটা পুরো এইটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে শ্যাফট পোর্শন, মিডিল পোর্শন যেটা হিউমেরাস বোনের। এই শ্যাফটের এই যে সারফেসটা, এই সারফেসটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা ল্যাটারাল বর্ডার, আর এটা হচ্ছে মিডিয়াল বর্ডার। তাহলে এই পোর্শনটা কি হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সারফেস, আর এটা হচ্ছে অ্যান্টেরোমিডিয়াল সারফেস। তো অ্যান্টেরোল্যাটারাল সারফেস এবং অ্যান্টেরোমিডিয়াল সারফেসের শ্যাফট পোর্শনের হিউমেরাসের এইখান থেকে আমার ব্রাকিয়ালিস মাসেলটার কি হয়েছে অরিজিনেট হয়েছে। তো যেরকম লেখা আছে। ওকে, বুঝতে পারলে ছবি দেখে কোথা থেকে ব্রাকিয়ালিস মাসেলটা অরিজিনেট হয়েছে। এবার সেকেন্ড আসি, ব্রাকিও রেডিয়ালিস অ্যারাইজেস ফ্রম দ্য আপার 2/3 অফ দ্য ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিচ। তো এবার আসি ব্রাকিও রেডিয়ালিস, ছবিতে দেখানোর চেষ্টা করবো। ব্রাকিও রেডিয়ালিস মাসেল এই যে দেখতে পাচ্ছ 2 নম্বর মাসেল এটা। তো ব্রাকিও রেডিয়ালিস এই যে এই যেটা দেখতে পাচ্ছ ব্রাকিও রেডিয়ালিস মাসেল, এইটা হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস। কি লেখা আছে না, অ্যারাইজেস ফ্রম দ্য আপার 2/3 অফ দ্য ল্যাটারাল সুপ্রা। এটা ল্যাটারাল ছবিতে তোমরা পার্টস আমি বলেছিলাম যে এটা হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিচ, তার 2/3 অফ দ্য 2/3 পোর্শন। তাহলে এইখান থেকে যদি এতটা যদি হয় ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিচ, তার 2/3 এই যে 2/3 এই পোর্শনটা হচ্ছে তোমার ব্রাকিও রেডিয়ালিস মাসেল এইখানে অরিজিনেট হয়েছে। ওকে, তো এবার আসি 3 নম্বর মাসেল এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। এটা কোত্থেকে অ্যারাইজেস ফ্রম দ্য লোয়ার 1/3 অফ দ্য ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিচ। সেম টু সেম তার নিচেই থাকবে। ঠিক আছে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ 3 নম্বর মাসেল কোনটা, এই যে মাসেলটা এটা দেখছো এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। এটা কোনটা, এটা কোথা থেকে শুরু, অ্যারাইজেস ফ্রম দ্য লোয়ার 1/3। এটা হচ্ছে, এটা যদি টোটালটা যদি কি হয় ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিচ হয় তার হচ্ছে 1/3, এটা 2/3, এটা 1/3, এই 1/3 পোর্শনটাই ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিচের, এখান থেকেই এক্সটেনশন কার্পি রেডিয়ালিস লঙ্গাস মাসেলের অরিজিনেশন হয়েছে। ওকে, এবার হচ্ছে 4 নম্বর মাসেল কোনটা আছে দেখছি। 4 নম্বর মাসেল হচ্ছে প্রোনেটো টেরিস, অ্যারাইজেস ফ্রম দ্য লোয়ার 1/3 অফ দ্য মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিচ। এটাও তার নিচেই ঠিক থাকবে এপাশে। এবার মিডিয়াল সুপ্রাকন্ডাইলার প্রোনেটো টেরিস, এই যে ছবিতে দেখতে পাচ্ছ এই পোর্শনটা, এইটা হচ্ছে প্রোনেটো টেরসি মাসেলের এখানে অরিজিনেশন, এই যে লেখা আছে। এটা কি, এটা মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিচ। ঠিক আছে, তো মিডিয়াল 1/3 এইখান থেকে যদি শুরু হয় এখানে যদি শেষ হয় সুপ্রাকন্ডাইলার রিচ, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিচ, তাহলে এটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে 1/3। এই 1/3 পোর্শনে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিচের 1/3 পোর্শন থেকে প্রোনেটো টেরিস যে মাসেলটা ওর অরিজিনেশন হয়েছে। ওকে, এবার হচ্ছে নেক্সট মাসেলের নাম কি, সুপারফিশিয়াল ফ্লেক্সর মাসেলস অ্যারাইজেস বাই এ কমন অরিজিন ফ্রম দ্য অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য মিডিয়াল এপিকন্ডাইল, দিস ইজ কল্ড দ্য কমন ফ্লেক্সর অরিজিন। ওকে, তো মিডিয়াল এপিকন্ডাইল এই পোর্শনটা আমরা জানি যে মিডিয়াল, এই যে পোর্শনটা এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলের পোর্শন, এই যে ভালো করে দেখো এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল পোর্শন। এইখান থেকে কি হয়েছে না, এটাকে আমরা কমন ফ্লেক্সর অরিজিন, যে মাসেলটা বললাম সুপারফিশিয়াল ফ্লেক্সর মাসেল বা কমন ফ্লেক্সর অরিজিনও বলতে পারি। ওকে, এইখান থেকেই হয়েছে তোমার শুরু হয়েছে সুপারফিশিয়াল ফ্লেক্সর মাসেলের অরিজিনেশন। ওকে, এই পোর্শনটা। তারপর 6 নম্বর মাসেল কি আছে, 6 নম্বর মাসেল সুপারফিশিয়াল এক্সটেন্সর মাসেলস
arises by a common from the lateral epicondyle, this called common extensor origin. সেম টু সেম সেইভাবে তো পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে 6 নম্বর কমন এক্সটেনসর অরিজিন, এটা সুপারফিশিয়াল এক্সটেনসর মাসেলও বলা হয়। এই যে এই পোর্শনটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল, এই পোর্শনটা, ঠিক আছে, এই যে এই পোর্শনটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল পোর্শন, এই যে মাসেলটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কমন এক্সটেনসর অরিজিন, মাসেলের অরিজিনেশন, এই যে এইটা বা সুপারফিশিয়াল এক্সটেনসর মাসেলের অরিজিনেশন, এই যে পোর্শনটা। ওকে, তো এটা বুঝতে পারলে। এবার আসি কি মাসেল, অ্যানকোনিয়াস, অ্যারাইজেস ফ্রম দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য ল্যাটারাল এপিকন্ডাইল, ঠিক আছে। এই যে অ্যানকোনিয়াস, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য হিউমেরাস বোন, এটা লোয়ার এন্ড। এই পোর্শনটা হচ্ছে কি, এটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল, ঠিক আছে। তো ল্যাটারাল এপিকন্ডাইলের পোস্টেরিয়র সারফেস, এটা ল্যাটারাল এপিকন্ডাইল, এটা পোস্টেরিয়র সারফেস, তো এইখান থেকে অ্যানকোনিয়াস মাসেলের অরিজিনেশন হয়েছে। ওকে, তারপর আসি ট্রাইসেপস ব্রাকি, এর দুটো হেড আছে, মানে দুটো পার্ট আছে আর কি ট্রাইসেপস ব্রাকি মাসেলের। ল্যাটারাল হেড অ্যারাইজেস ফ্রম দ্য অবলিক রিচ অন দ্য আপার পার্ট অফ পোস্টেরিয়র সারফেস অ্যাবাভ দ্য রেডিয়াল গ্রুপ। তো ট্রাইসেপস ব্রাকি মাসেলের ল্যাটারাল হেডটার পজিশন আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখো, এই যে এটা হচ্ছে তোমার রেডিয়াল গ্রুপ, এটা দেখো, ঠিক আছে, এটা হচ্ছে আপার পার্ট, এটা আপার পার্ট অফ হিউমেরাস, এটা হচ্ছে ব্যাক পোর্শন, পোস্টেরিয়র পোর্শন এন্ড পোস্টেরিয়র সাইড অফ দ্য রাইট হিউমেরাস বোন। ওকে, তার জাস্ট রেডিয়াল গ্রুপের জাস্ট সাইডে এই যে ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেপস ব্রাকি মাসেলের অরিজিনেশন এখানে হয়েছে। ওকে, এবার নেক্সট হচ্ছে মিডিয়াল হেড অ্যারাইজেস ফ্রম পোস্টেরিয়র সারফেস বিলো দ্য রেডিয়াল গ্রুপ, এই যে জাস্ট বিলো দ্য রেডিয়াল গ্রুপ, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে এই যে ট্রাইসেপস ব্রাকির মাসেলের মিডিয়াল হেড, এই যে এটা হচ্ছে মিডিয়াল হেড, এই যে মিডিয়াল হেডটা জাস্ট এটা হচ্ছে রেডিয়াল গ্রুপ, দেখতে পাচ্ছ রেডিয়াল গ্রুপের জাস্ট বিলো মানে নিচের দিকে, বুঝতে পারলে। এবার আসি হিউমেরাস বোনে ইনসারশনে। ওকে, কি কি মাসেল হিউমেরাস বোনে ইনসার্ট হয়েছে, এন্ড হয়েছে। তো ফার্স্ট মাসেল দেখতেই পাচ্ছ তোমরা, 1 নম্বর সাব ক্যাপুলারিস, কোথায় ইনসার্ট হয়েছে হিউমেরাস বোনের, ইজ ইনসার্টেড ইনটু দ্য লেজার টিউবারকেল। আর এটা আমি তোমাদের ছবিতে দেখানোর চেষ্টা করব। এই যে দেখছো, এই যে এটা হচ্ছে সাব ক্যাপুলারিস মাসেল, এইটা হচ্ছে লেজার টিউবারকেল। যখন পার্টস পড়াচ্ছিলাম দেখিয়েছিলাম তোমাদের, এই লেজার টিউবারকেলে পুরোটাতেই সাব ক্যাপুলারিস মাসেলটা ইনসার্ট হয়ে গেছে। ওকে, এবার নেক্সট যেটা আছে, কোন মাসেল আছে, সুপ্রাস্পাইনেটাস, 2 নম্বর দেখতে পাচ্ছ, ইজ ইনসার্টেড ইনটু দ্য আপার মোস্ট ইমপ্রেশন অন দ্য গ্রেটার টিউবারকেল। ওকে, তো যাই গ্রেটার টিউবারকেল, এই যে আপার মোস্ট, এই যে এটা হচ্ছে গ্রেটার টিউবারকেল পুরোটা, ঠিক আছে। এই গ্রেটার টিউবারকেলের আপার মোস্ট ইমপ্রেশন, এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটায় আপার মোস্ট গ্রেটার টিউবারকেলের সুপ্রাস্পাইনেটাস মাসেলটা ইনসার্ট হয়েছে ওখানে, এই যে ব্লু কালার, এটা ইনসার্ট হয়েছে। ওকে, নেক্সট মাসেল কি, ইনফ্রাস্পাইনেটাস, ইজ ইনসার্টেড ইনটু দ্য মিডিল ইমপ্রেশন অন দ্য গ্রেটার টিউবারকেল। তো গ্রেটার টিউবারকেল আমরা দেখি, এটা হচ্ছে তোমার হিউমেরাস বোনের পোস্টেরিয়র পোর্শন, ব্যাক পোর্শন, এটা হচ্ছে তোমার গ্রেটার টিউবারকেলের, এইটা হচ্ছে মিডিল ইমপ্রেশন, এই পোর্শনটায় এইখানে ইনফ্রাস্পাইনেটাস মাসেল, যে এই যে দেখছো এইখানে, এই যে পোর্শনটায় গ্রেটার টিউবারকেলের এই পোস্টেরিয়র ইমপ্রেশনে এইখানে হচ্ছে ইনসার্ট হয়েছে ইনফ্রাস্পাইনেটাস মাসেল। ওকে, নেক্সট আসছি টেরিস মাইনর মাসেল, আই থিঙ্ক, এই যে ইজ ইনসার্টেড ইনটু দ্য লোয়ার ইমপ্রেশন অন দ্য গ্রেটার টিউবারকেল, সিম্পলি তার নিচেই হবে, এটা হচ্ছে তোমার টেরিস মাসেল, এই যে টেরিস মাইনর মাসেলের ইনসার্শন হয়েছে এইখানে, এটা হচ্ছে গ্রেটার টিউবারকেল, তার হচ্ছে লোয়ার ইমপ্রেশন, এই পোর্শনটা লোয়ার ইমপ্রেশন অফ দ্য গ্রেটার টিউবারকেল, সেইখানে কি হয়েছে না, টেরিস মাইনর মাসেলের ইনসারশন হয়েছে। বুঝতে পারছো লোকেশনটা কোথায়। এবার আসি পেক্টোরালিস মেজর মাসেল, যেটা ইজ ইনসার্টেড ইনটু দ্য ল্যাটারাল লিপ অফ দ্য ইন্টারটিউবারকুলার সালকাস, দ্য ইনসারশন ইজ বাই ল্যামিনার। ওকে, তো পেক্টোরালিস মেজরটা আমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড অফ দ্য হিউমেরাস বোন, এইটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল, এই যে এইটা কোথায় ইনসার্ট হয়েছে, পেক্টোরালিস মেজর ইনসার্টেড ল্যাটারাল লিপ অফ দ্য, এইটা ল্যাটারাল লিপ। ওকে, পার্টসে আমি বলেছিলাম ল্যাটারাল লিপের পোর্শন এটা, ঠিক আছে। এই যে ল্যাটারাল লিপ, এইখানে ল্যাটারাল লিপের পোর্শন ছিল, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারটিউবারকুলার
সালকাসের ল্যাটারাল লিপ এই পোর্শনটাই ছিল, এইখানে তোমার পেক্টোরালিস মেজর মাসেলের ইনসারশন হয়েছে। নেক্সট কি মাসেল আছে, ল্যাটিসিমাস ডরসি। ওকে, ইজ ইনসার্টেড ইন দ্য ফ্লোর অফ দ্য ইন্টারটিউবারকুলার সালকাস। এই যে ল্যাটিসিমাস ডরসি, তার পাশেই ঠিক আছে দেখতে পাচ্ছ পেক্টোরালিস মেজর মাসেল, তার পাশেই এই যে মিডিল বরাবর এই যে ইন্টারটিউবারকুলার সার্কাসের ঠিক পজিশনে ল্যাটিসিমাস ডরসি মাসেলের ইনসারশন হয়েছে। ওকে, এবার আসি টেরিস মেজর মাসেল। ইজ ইনসার্টেড ইনটু দ্য মিডিয়াল লিপ অফ দ্য ইন্টারটিউবারকুলার সার্কাস। ঠিক আছে, এটা হচ্ছে দেখো ভালো করে, এই পোর্শনটা হচ্ছে টেরিস মেজর মাসেল এইটা। তাহলে এইখানে ইন্টারটিউবারকুলার সার্কাসের ল্যাটারাল পোর্শনে মানে ল্যাটারাল সাইডে যদি আমি বলি, তো ল্যাটারাল লিপে হচ্ছে তোমার পেক্টোরালিস মেজর মাসেলের ইনসারশন হয়েছে, ইন্টারটিউবারকুলার সালকাসের ফ্লোরে হয়েছে তোমার ল্যাটিসিমাস ডরসি মাসেলের ইনসারশন, আর হচ্ছে ইন্টারটিউবারকুলার সালকাসের তোমার হচ্ছে মিডিয়াল লিপ, এটা হচ্ছে মিডিয়াল লিপ ছিল এখানে, এখানে জাস্ট মিডিয়াল লিপ ছিল, এইখানে টেরিস মেজর মাসেলের ইনসারশন হয়েছে। তো ইন্টারটিউবারকুলার সালকাস এই পোর্শন, টোটালটাই পোর্শন, তার এই পোর্শনে 3টা মাসেলের ইনসারশন হয়েছে। ওকে, এবার আসি ডেল্টয়েড মাসেলের কোথায় ইনসারশন হয়েছে। ইজ ইনসার্টেড ইনটু দ্য ডেল্টয়েড টিউবারসিটি। এই যে ডেল্টয়েড মাসেল এইখানে, এটা ডেল্টয়েড টিউবারসিটি পোর্শনে ডেল্টয়েড মাসেলের ইনসারশন হয়েছে। এবার আসি কোরাকোব্রাকিয়ালিস মাসেল ইজ ইনসার্টেড ইনটু দ্য রাফ এরিয়া অন দ্য মিডিল অফ দ্য মিডিয়াল বর্ডার। রাফ এরিয়া, এই যে কোরাকোব্রাকিয়ালিস মাসেল, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এই যে মিডিয়াল বর্ডার এটা পুরোটা এই পোর্শনটায় রাফ এরিয়ায় মিডিয়াল বর্ডারের কোরাকোব্রাকিয়ালিস মাসেলের ইনসারশন হয়েছে। এবার আসি তোমার হিউমেরাস বোনের কটা লিগামেন্টস আছে, দুটো লিগামেন্টস, ক্যাপসুলার লিগামেন্ট অফ দ্য শোল্ডার জয়েন্ট, মানে হচ্ছে শোল্ডার জয়েন্টে ক্যাপসুলার লিগামেন্টের মাধ্যমে শোল্ডার জয়েন্টে জয়েন্ট হয়ে থাকে, আর ক্যাপসুলার লিগামেন্ট অফ দ্য এলবো জয়েন্ট। তাহলে দুটা জয়েন্টে ক্যাপসুলার লিগামেন্ট, দুটো জয়েন্টে আলাদা আলাদা ক্যাপসুলার লিগামেন্টে দুটো জয়েন্টে এলবো জয়েন্ট আর শোল্ডার জয়েন্টের মাধ্যমে হিউমেরাস বোনটা জয়েন্ট হয়ে থাকে, অ্যাটাচড হয়ে থাকে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, যদি এই ভিডিওটা দেখে হিউমেরাস বোন সম্বন্ধে কোনো কনফিউশন হয়, কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।